তোমরা কি কখনো ভেবে দেখেছো ওয়ান পিস অ্যানিমে সিরিজের এখন পর্যন্ত প্রায় 1100+ এপিসোড 21টা মতো সিজন বের হয়েছে এবং এখন এই অ্যানিমের নিউ এপিসোডস বের হচ্ছে, কিন্তু অ্যানিমের মধ্যে কোথাও এখন পর্যন্ত ওয়ান পিস আসলে কি তা রিভিল করা হয়নি। কেউ জানে না ওয়ান পিস আসলে কি। ওয়ান পিসের ফ্যান বেজ অনেক বড়, যার কারণে ওয়ান পিসের হিউজ ফ্যানরা তৈরি করেছে অনেক থিওরি, সোজা কথায় যাকে বলা হয় ফ্যান মেড থিওরি। মূলত ওয়ান পিসকে পাওয়া কঠিন, কিন্তু কেউ যদি এটাকে খুঁজে পায় তাহলে তাকে পাইরেট কিং বলা হবে। অনেকে বলে লুফির জার্নি অনেক বড় হয়ে সেটাকে মনে রাখার জন্য তার নাম দেওয়া হয় ওয়ান পিস। তোমাদেরও কি এটা মনে হয়? নট রিয়েলি। আজকে আমি তোমাদের সাথে ওয়ান পিসের রহস্য নিয়ে তৈরি করা কিছু বেস্ট ফ্যানমেড থিওরি নিয়ে কথা বলবো। তার পাশাপাশি অন্যান্য কিছু অ্যানিমেরও মাথা নষ্ট করা কিছু থিওরি নিয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তাই একটু নড়ে বসো, কারণ আজকের ভিডিও অনেকটা অন্যরকম হতে যাচ্ছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর থেকে। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। বিগেস্ট ফ্যানমেড থিওরি অ্যাবাউট নারুতো। আমরা সবাই জানি নারুতো হলো ফোর্থ হোকাগে মিনাতো নামিকাজের ছেলে। মিনাতো নারুতোর মধ্যে 9 টেলের চাকরা সিল করতে গিয়ে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। একজন বাচ্চা হওয়া সত্ত্বেও ভিলেজের কেউই নারুতোকে পছন্দ করতো না, যার কারণেই মূলত নারুতো ছোটোবেলা থেকেই অনেক বেশি দুষ্টুমি করতো, যাতে ভিলেজের লোকেরা তাকে অ্যাটেনশন দেয়। এবং নারুতো এই কারণেই মূলত হোকাগে হতে চেয়েছিল, যাতে মানুষেরা বুঝতে পারে যাকে তারা কেউ মানুষ হিসেবে দেখতো না সেই ভিলেজের জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু অনেক নারুতো ফ্যানরা এই বিষয়টা নিতে পারে না যে হোক নারুতোর মধ্যে 9 টেল সিল করা, তারপরও একজন হোকাগের ছেলের সাথে এরকম ব্যবহার করাকে একটু আজব লাগে না? যেখানে নারুতোর বাবা একজন হোকাগে নিজের ভিলেজকে বাঁচাতে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছে। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, ফোর্থ হোকাগে মৃত্যুর আগে যাকে নারুতোকে দেখে রাখতে বলেছিল সেই থার্ড হোকাগেও ঠিকমতো নারুতোর খবর রাখতো না। নারুতো একটু ভালোবাসা এবং অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আর এখানেই অনেক নারুতো ফ্যানের ধারণা এই সব কিছু আগে থেকে একটু প্ল্যান ছিল নারুতোকে হিরো বানানোর জন্য, কিন্তু এই প্ল্যান সাকসেস হওয়ার পার্সেন্টেজ কিন্তু অত একটা বেশি ছিল না। লাকিলি নারুতো তো একজন হিরো হয়, কিন্তু নারুতো যদি একজন মনস্টার হতো তাহলে লিভ ভিলেজের অবস্থান মানচিত্র থেকে মুছে যেত। তো এটা শুধু একটা ফ্যানমেড থিওরি ছিল। এই বিষয়টা তোমাদের কি মনে হয় তা নিশ্চয়ই কমেন্টে জানিও। দ্য ডার্কেস্ট ফ্যানমেড থিওরি অফ ওয়ান পাঞ্চ ম্যান। হয়তো তোমরা অনেকেই থিওরিটা জানো, কিন্তু যা জানো না তাদের বলি, এই থিওরিটি তোমাদের মাথা খারাপ করে দেবে। এই ফ্যানমেড থিওরি অনুযায়ী সাইতামা কখনো আনবিটেবল সুপারহিরো হয়ই নাই। এটা পুরোটাই সাইতামার একটি আলাদা ইমাজিনেশন। যে ইমাজিনেশনের দুনিয়াতে সাইতামা সবচেয়ে বেশি পাওয়ারফুল সুপার হিরো, যে কোনটা আমরা অ্যানিমেতে দেখতে পাচ্ছি। কিন্তু রিয়েলিটিতে সাইতামা কুমাতে আছে। ওয়েট গালি মাইরো না, থিওরির বাকিটা আগে শোনো। তোমাদের কি সাইতামার ওই ফাইটটা মনে আছে যেখানে সাইতামা একটি ক্রাবের সাথে ফাইট করেছিল এবং সে তো ক্রাবের একটি চোখও উপড়ে ফেলেছিল এবং ক্রাবটাকে হারিয়েও দেয়? কিন্তু এই ফ্যান থিওরি অনুযায়ী সাইতামা ওই ফাইট কখনো জিতেই নাই, বরং ওই ক্র্যাব সাইতামাকে এত মারে, এত পিটায়, এত উত্তম মাধ্যম দেয় যে সাইতামা বেচারা কুমায় চলে যায়। আর আমরা অ্যানিমেতে যা কিছু দেখতেছি সব সাইতামা কুমায় থেকে ইমাজিন করতেছে। থিওরিটা আসলেই অনেক বেশি ডার্ক। তো এইবার কথা বলা যাক ওই থিওরিটা নিয়ে, যেটা সম্পর্কে আমি তোমাদের সাথে ইন্টারভিউর আগেই কথা বলেছি। হোয়াট ইজ ওয়ান পিস? ওয়ান পিস সম্পর্কে একটা না অনেকগুলো থিওরি দেওয়া হয়েছে। একটি থিওরিতে বলা হয় ওয়ান পিস হিস্টোরির এমন একটা মিসিং পার্ট যেটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সবার থেকে। আবার অনেকের মতে ওয়ান পিস এমন একটা জিনিস বা বস্তু যা যে কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু সবচেয়ে বেশিবার ওয়ান পিস সম্পর্কে যে থিওরিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। এই ফ্যান থিওরি অনুযায়ী ওয়ান পিস হচ্ছে স্বাধীনতা। আর যদি সত্যি এটা হয় তাহলে ওয়ান পিস ফ্যানদের অবস্থা। তারপর এটা একটা ফ্যান থিওরি, এটা হওয়ার পার্সেন্টেজ খুবই কম। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন